জাতিসংঘে নেতানিয়াহু ভাষণ দিতে এলেই শুরু হয় প্রতিবাদ, বেরিয়ে যান অনেক প্রতিনিধি। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। নেতানিয়াহুর ভাষণ ঘিরে বড় বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। জাতিসংঘের সাধারণ পরিষদের অষ্টমতম অধিবেশনের চতুর্থ দিন ছিল শুক্রবার। এই দিন ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে প্রতিনিধিরা আসন ছেড়ে উঠে দাঁড়ান। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন, শীষ বজান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বলল, তাতে কাজ হয়নি। পরে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার সামনের আসনগুলো ফাঁকা দেখা যায়। প্রায় সব আরব বা মুসলিম দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন। জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজা সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক একই সময় নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনের কাছে গাজার জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের সংগঠন হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি ও ইহুদিরাও। এবারের জাতিসংঘের অধিবেশনে গাজা সংকট বড় গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন পশ্চিমা 10 দেশ। অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ জাতিগত নিধনের অভিযোগে নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তোলার দাবি জানান। ইতিমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরোধী জাতিগত নিধনের অভিযোগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। সেই কারণে নিউ ইয়র্কে যাওয়ার পথে ফ্রান্সের আকাশ সীমায় এড়িয়ে গিয়েছিল তার উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসিরও সদস্য নয়, তাই সেখানে তার গ্রেপ্তার হওয়ার শঙ্কা নেই। টাইমস স্কোয়ারে মানুষের ঢল। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের দিন শুক্রবার ভোর থেকে নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনের কাছে টাইমস স্কোয়ারে জড়ো হতে থাকেন বহু মানুষ। বেশিরভাগই তরুণ, হাতে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করুন, নেতানিয়াহুকে গ্রেফতার করুন, গাজাকে অনাহারে রাখা এখনই বন্ধ করুন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, টাইমস স্কোয়ারে বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা নেতানিয়াহু ভাষণের সময় অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তখন উচ্ছ্বাস প্রকাশ করে বিক্ষোভকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ শেষে তারা জাতিসংঘ ভবনের দিকে যাত্রা শুরু করেন। এ সময় বিক্ষোভকারীর সংখ্যা প্রায় 2000-এ পৌঁছায়। বিক্ষোভকারী অ্যাডসন ব্রুকলেন এলাকার বাসিন্দা ডেভিড রবিনসন বলেন, ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তাদের মানুষ বলে মনেই করা হয় না। এটি ঘটেই যাচ্ছে। এইসব আমার হৃদয় ভেঙে দিচ্ছে। গত বৃহস্পতিবার ইসরায়েল থেকে নিউ ইয়র্কে পৌঁছান নেতানিয়াহু। সেখানে ম্যানহাটন এলাকায় যে হোটেলে তিনি অবস্থান করছেন তার বাইরেও বিক্ষোভ করেছেন ইহুদি ও ইসরায়েলি প্রবাসীরাও। যুদ্ধ বন্ধ করুন, তাদের সবাইকে মুক্ত করুন। গ্রামের তালে তালে অনেকেই বলছিলেন যে সামরিকভাবে এর সমাধান হবে না। নিউ ইয়র্কে নেতানিয়াহুর সফর জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত।